আমি কিন্তু হঠাৎ করে চলে আসলাম সেলুনে, কিন্তু সেলুনে এসে একটা জিনিস অবাক হয়ে গেলাম। এই পিচ্চি ছাড়াই কিন্তু আমার শেভ করবি, কিন্তু আমি তো কখনো ভাবতেও পারিনি যে ও এত সুন্দর শেভ করতে পারি। আমি তো অবাক আর সবকিছু কাজ নাজ দেখি। ওর কাজের এত দক্ষ, অসাধারণ দক্ষ। ও কিন্তু নিখুঁত ভাবে নীরবে কাজ করতেছে, ও কিন্তু তাড়াহুড়া করতেছে না, কিন্তু সুন্দরভাবে কাজ করতেছে। আমি তো খুব ভালো লাগতেছে ওর কাজ দেখে। আমি প্রথম ভাবছিলাম যে ও পারবো না, ঠিক আছে, কিন্তু ওর দিয়ে সম্ভব না। কিন্তু আসলে যে ওর কাজ আস্তে আস্তে করো তো এই জন্য মানে খুব ভালো হয় ওর কাজগুলো। তবে কার ভিতরে কি প্রতিভা আছে কিন্তু কাজ না থাকলে কখনো বোঝা যায় না। কিন্তু কোনো মানুষ নিয়ে অবহেলা করতে হয় না, কারণ আমি তো ভাবছিলাম সর্বপ্রথম ও পারবোই না, কিন্তু আমি তো ওর উপর ভরসাই করতে পারিনি প্রথম। কিন্তু আসলে সত্যিকারে আমি আগে যে ছেলেটার কাছে শেভ করতাম, চুল কাটতাম, কিন্তু সেই ছেলেটা চলে গেছে, এখন আবার পেয়ে গেলাম। অনেক সুন্দর কিন্তু কাজ করে ছেলেটা, খুব ভালো লাগলো ওর কাজ দেখে আমার। একজন গেছে তাতে কি হয়েছে, কিন্তু আরেকজন তো আছে, কোনো সমস্যা নাই, নো টেনশন নো ফুড। কিন্তু সমস্যা হয়েছে কি জানেন, কি জানে মহি দিছে, কিন্তু টানে, খালি টানে টানে, দেখেন শুকিয়ে গেছে, কিন্তু খালি টানে। কিন্তু আমার জানি কেমন লাগতেছে, কিন্তু আমি ছেলেটা বলতেছি যে তাড়াতাড়ি ধুয়ে ফেলো, আমার তো জানি কেমন লাগতেছে। কিন্তু ছেলেটা কইতেছে দাঁড়ান ভাই আর একটু রাখেন, তাহলে অনেক ভালো হইব, ফেসটা ক্লিয়ার হইব। কিন্তু আমি তো আর জানি না ভাই যে এটি এত টানে, কিন্তু ভাই বিশ্বাস করেন এরকম টানে জিনিস কখনো মুখে দেয়নি, জীবনে প্রথম দিছে তো এই জন্য খানি কেমন জানি লাগে। যাই হোক সমস্যা নেই, কিন্তু আস্তে আস্তে এরকম দিয়ে দিয়ে অভ্যাস করতে হবে, তাহলে সবসময় দিতে পারবো। কিন্তু গাইস একটা কথা না বললেই নাই, কিন্তু আমার মতন দিলে কার কার টানে আপনারা একটু জানাইবেন আমার কমেন্টে। আপনারা যদি আমার ফেসটাকে ফলো না দিয়ে থাকেন তাহলে ফলো দিয়ে আমার পাশে থাকুন, সবসময় সুন্দর সুন্দর ভিডিও দিই, বিভিন্ন জায়গায় যাওয়ার ব্লগ ভিডিও।